হয়ে গেছে সবজি, আম দিয়ে টক ডাল, আর এদিকে ওখানে সবজি বানিয়ে নিয়েছি। কাটা গাছগুলো কেটে নেবো, রান্না করবো। ডাটাগুলো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে একটু আমি তাড়াতাড়ি চলে এসেছি। তো আমাদের পাশের বাড়ি এক জায়গায় ঘেরা দেওয়া ছিল, ওখানে গরু টরু ঢুকে না, তার জন্য অনেক শাক হয়েছিল। তো শাকগুলো তুলে নিয়ে এসেছি। তো এখানে দেখুন, এগুলো সেচি শাক তুলেছি, এগুলো গিমের শাক তুলেছি, এগুলো এই দেখুন কাটা গাছ যেগুলো হয়, কাটা হয় সেই গাছগুলো কেটে নিয়েছি। কাটা গাছগুলো রান্না করব আজকে, সেচি শাক বানাবো। আর আম আমার মেয়ে কুড়ে নিয়ে এসেছে, আমাদের গাছ থেকে আম পড়েছে, আম ধরেছে গাছে, ওই দেখুন গাছের আমগুলো সব ঝরে যাচ্ছে। তো আম দিয়ে টক ডাল বানাবো। আমার বাবা কচু নিয়ে এসেছে। আমার হাজবেন্ড গেছিল নদীর ধারে, ওই গাছ লাগাবে বলে শুকনো গোবর কুড়ে নিয়ে আসতে, শুকনো গোবরগুলো গাছে দেবে, গাছ হয়, তার জন্য সার করার জন্য গেছিল। তো শাকও নিয়ে আসছে, কচু শাক তুলে নিয়ে আসছে। নারকেল নিয়ে নিয়েছি, নারকেল নিয়েছি। বাহ 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 বাহ, খুব ভালো। ডাল নিয়ে আসি, ডাল দেখুন, আমি ডাল ধুয়ে নিয়েছি, জল বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হতে দিয়ে দেবো। ডাল সিদ্ধ হতে থাকবে, ততক্ষণ আমি আমগুলো আর এগুলো কেটে নেব। ডাঁটাগুলো কেটে নেব। ডাঁটাগুলো কিসে দিবা? ডাঁটাগুলো সবজি বানাবো, মিষ্টি কুমড়া, বেগুন, তারপরে আলু দিয়ে সবজি বানাবো। ডাঁটাগুলো খেতে খুব টেস্টি লাগে বন্ধুরা। আমি এমন করে সবগুলো কেটে নেব। বন্ধুরা, আমাদের কাছে পেঁপে হয়েছে, ছোট ছোট লম্বা লম্বা, কিন্তু পেঁপেটা খেতে খুবই টেস্টি। দেখুন, এখন আমার বর পারলো, দেখলো যে পেকে গেছে। একটুও কাঁচা ভাব নেই, পুরোটা কিন্তু পেকে গেছে। আরে এই যে এই গাছটাই হয়েছে, এই যে নিচে যা ছিল সব পেকে গেছে, আমরা পুজোয় দিই খাই। এই দেখো, পুরোটা পাকা। খুব মিষ্টি। আমাদের গাছে পেঁপেটা খুব টেস্টি খেতে। আমাদের গাছে পেঁপেটা খুব খেতে টেস্টি। এই মুখটা ধুয়ে যখন গেছিলাম মার সাথে শাক আনতে, মুখটা চুল করছে। দেখুন বন্ধুরা, ডাল ফুটে গেছে, আমি কাঁচা লঙ্কা আর আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। এবার কিছুক্ষণ হতে দেবো।
দেখুন ডাটাগুলো কেটেছি, এবার মিষ্টি কুমড়োটাকে কাটবো। এই দেখুন পাকা মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি। কি সুন্দর মিষ্টি কুমড়োটা, অল্পটা কেটে নিলাম। কেটে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। সর্ষের তেল দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়নে দিব সর্ষে, হয়ে গেছে, নামিয়ে নেব। নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা, সবজিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। আলু, বেগুন, ডাঁটা, মিষ্টি কুমড়ো। আর এখানে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সবজিগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, ঢেকে দেবো, কিছুক্ষণ হতে দেবো। ঢাকনা খুলে দেখে নেবো বলতে হয়ে গেছে সবজি। নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো, হালকা মিষ্টি দিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আম দিয়ে টক ডাল, আর এই দেখুন এখানে সবজি বানিয়ে নিয়েছি। কাটা গাছের ডাঁটা দিয়ে সবজি করে দিয়েছি।
আজকে কাজের বাড়ি দিদি আমাকে খেতে বলেছিল ভাত, আমি খাইনি, আমার খিদে পেয়েছে, তাই আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা বিশ্বাসই করতে পারবেন না, জঙ্গলও খাওয়া যায়। টক ডাল, বাঙালি টক ডাল পেলে আর কিছু লাগবে না। টক ডাল এত ভালো লাগে খেতে। দারুণ হয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, ডাটাটা যে বানিয়েছি, দেখুন কি সুন্দর গলে গেছে। এই দেখুন, এই দেখুন, আমি খেয়ে আপনাকে বলে দিচ্ছি কেমন। ডাঁটার সবজিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, টক ডালটাও খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এরকমই রেসিপি বাড়িতে বানিয়ে খেতে থাকবেন।